কোনোভাবেই থামছে না তাপমাত্রার পারদ। অনেক জায়গায় থাকছে ৪২ ডিগ্রির উপরে। সড়কের তাপ ও সূর্যের তাপ এক হয়ে নাকাল অবস্থা। সেই তাপে পুড়ছে প্রাণীকুল। সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়ারা। এই রোদের মধ্যে আমরা যাত্রী পাচ্ছি না, প্লাস ভাড়া অনেক কম। বাতাসটা তো সম্পূর্ণরূপে গরম, এই গরমে তো চলাফেরা মুশকিল। যে গরম তা তো টেকাই যাচ্ছে না। দুপুর রোদে মাটি থেকে যেন তাপ উপর উঠতেছে, মুখ পুড়িয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে রোগবালাইয়ের প্রকোপ বেড়েছে। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বাড়ছে রোগীর ভিড়। বেশি অসুস্থ হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। অতিরিক্ত গরমের কারণে বাচ্চা ঠান্ডা বুক দাবি নেওয়ার কারণে অসুস্থ হওয়ার কারণে এখানে আসছে। সব সময় পাতলা পায়খানা করতেছে, আবার পেট ব্যথা করে। অতিরিক্ত গরমের কারণে ডিহাইড্রেশন না হয়ে যায়, বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে পানি, ফলের রস, খাবার, স্যালাইন এই সমস্ত খাবার পরামর্শ দিয়ে আসছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তাপ প্রবাহে ক্ষতির মুখে কৃষকরা। দিনাজপুরে লিচু সহ নষ্ট হয়ে যাচ্ছে ক্ষেতের ধান। এদিকে চাঁপাইনবাবগঞ্জে হিট স্ট্রোকে রুহুল আমিন নামে এক পুলিশের মৃত্যু হয়েছে। তিনি সোনা মসজিদ স্থলবন্দরে ট্রাফিক পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। ওমর ফারুক, সময় সংবাদ।